সামান্যতম অসাবধানতা আপনার জমিতে কত বড় ক্ষতি করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি যেই জমিটিতে এসেছি, এই জমিটি যেই চাষি বন্ধুর, উনি ওনার জমিতে গ্রামোক্সিন দিয়ে দিয়েছিলেন, যেটাকে আমরা প্যারাকোয়াট অনেকে বলে থাকি, অনেকে পোড়াও বলে থাকি, বা অনেক জায়গায় এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, যারা চাষবাস করছেন বা যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক আপনার জমিতে আপনারা প্রয়োগ করছেন, তারা একটু সাবধান হয়ে এইগুলো দেবেন। দেখুন কতটা বড় ক্ষতি উনি ওনার জমির করে ফেলেছেন। ওনার প্রায় 2 বিঘে জমিতে উনি এইভাবে গ্রামোক্সিন দিয়ে দিয়েছেন। এগুলো হয়তো বা ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যারা এই ধরনের ছত্রাকনাশক এবং কীটনাশক আপনার জমিতে প্রয়োগ করবেন, তারা খুব সাবধানে করবেন। এবং আমি বলবো, আপনারা একই জায়গায় এগুলো রাখবেন না। অর্থাৎ যদি আপনার একই জায়গায় ছত্রাকনাশক, কীটনাশক এবং প্যারাকোয়াট জাতীয় ওষুধগুলি থাকে, তবে সেগুলো এক জায়গায় রাখবেন না। এগুলো ঠিক হওয়ার সম্ভাবনা কম, খুবই কম। দেখুন কতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকটা জমি এইভাবে দেখালে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারবেন। অনেকটা জমি, একদম রাস্তার পাশেই জমিটি। ওনার এখানে প্রায় 15 কাঠা জমি আছে। এর পাশাপাশি এই জমিটিতেও করেছেন এরকম। এটাও আমি দেখাচ্ছি। নিচে তো যারা আপনারা কীটনাশক বা ছত্রাকনাশক আপনাদের জমিতে দেবেন, তারা খুব খুব সাবধানে দেবেন এবং যাচাই করে তারপরে দেবেন। এবং সবচেয়ে যেটা আমি রেকমেন্ড করব, আপনারা ছত্রাকনাশক এবং কীটনাশকের সাথে আপনারা পোড়া বা পচা যেগুলো গ্লাইফোসেট বা প্যারাকোয়াট এই জাতীয় কোনো কিছু রাখবেন না। রাখলে কিন্তু ভুলবশত যদি আপনি এইসব আপনার জমিতে দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো ক্ষমা নেই। এর কিন্তু কোনো চিকিৎসা নেই, এর কিন্তু কোনো পরিচর্যা নেই। আপনার জমির যতটুকু ক্ষতি হওয়ার তো হয়েই যাবে। যে বা যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের কাছে আমি বলবো, যদি এরকম ভুল হয়েও যায় আপনাদের, তবে আপনারা আপনার জমিটিকে সাথে সাথে করলে হয়তো কিছু ফলাফল পাওয়া যেতে পারে। পরে করলে কোনো ফলাফল পাওয়া যাবে না। আপনারা সাফ ইউপিএল কোম্পানির, তার সাথে যে কোনো ধরনের একটি হিউমিক অ্যাসিড জাতীয় কিছু আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। এতে 100% ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, তবে আপনারা চাইলে করতে পারেন। করলে হয়তো কিছু ফলাফল হয়তো পাওয়া যেতে পারে। এগুলোতে একদম গোছ চলে এসেছিল, কিন্তু এই মুহূর্তে তো আর সেভাবে কিছু করা যাবে না। সাবধান হয়ে স্প্রে করবেন সবাই। তাই এই ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা খুব খুব সাবধানে আপনাদের জমিতে স্প্রে করবেন। এবং আমি আগেও একবার বললাম, আর একবার রিপিট করছি, যারা কীটনাশক, ছত্রাকনাশক আপনাদের নিজেদের বাড়িতে কিনে রাখেন, তারা পাশাপাশি গ্রামোক্সিন বা প্যারাকোয়াট বা গ্লাইফোসেট এগুলো কিন্তু রাখবেন না। রাখলে কিন্তু এই ধরনের ক্ষতি আপনাদের জমিতে হয়ে যেতে পারে নিজের অজান্তেই। আর এর কোনো ভুল নেই, এর কোনো মাফ নেই। তাই খুব সাবধানে আপনারা স্প্রে করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আপনারা আশা করছি এই ভিডিও থেকে কিছু দেখে শেখার চেষ্টা করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সকলকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি